আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে, আল্লাহ পাকের প্যারা হাবিব সরদার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে রোজা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 ইয়াওমান ফি রমাদান আকসার মিন সালাতি। অর্থাৎ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে রোজা রেখেছি 29 রোজা, 29 দিন। সুবহানাল্লাহ। বেশি রেখেছি আমরা 30-এর চেয়েও বেশি রাখছি 29টা রোজা। সুবহানাল্লাহ। ওই যে মাদানী হুজুর কেবলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহরু হাকাযা আশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা, মানে হচ্ছে 3 বার বললে 3 দশে কতবার হয়? 30। আবার বলছেন আশ-শাহরু হাকাযা হাকাযা, আবার তৃতীয়বারের সময় একটা আঙ্গুল এরকম ভাঁজ করে তারপর বলছেন হাকাযা, তাহলে কতটা হয়? 29। কিন্তু মাস যদি 29 হয়, তারপরেও রমজান মাস সাধারণত 29ই বেশি হয়ে থাকে। কেননা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে, আল আফরাদু মিনহা 29 ইয়াওমান ওয়াল আজওয়াজু মিনহা 30। অর্থাৎ মাস আরবি মাস কয়টা? 12টা। কি বলেন, 12টা কিনা? আরবি মাস 12টা। এর মধ্যে যেই মাসগুলো বেজোর সংখ্যায় গিয়ে পৌঁছে, ওই মাসগুলো সাধারণত 29 হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেরকম মুহররম থেকে শুরু হয় আরবি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান। এই কত নম্বরে? 9 নম্বরে। 9, এই সংখ্যাটা কি জোর না বেজোর? বেজোর। তাহলে বেজোর সংখ্যা অধিকাংশ সময়, বেশিরভাগ সময় 29 হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মাস 29-এ হলেও, রমজান মাস যদি 29ও হয়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন সওয়াবের বেলায় 30টি রোজা রাখতে যে সওয়াব দান করবেন, ওই সওয়াবই আল্লাহ পাক দান করবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে আমরা যারা বাস করি, তারপরে বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রিতে যারা বসবাস করতেছে, আমরা যারা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মানে ইসলাম প্রিয় মানুষ যারা আমরা জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ আদায় করি, কখনো কি কেউ শুনেছেন যে বৃহস্পতিবার দিন কেউ জুমার নামাজ পড়তেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ এরকম শুনছেন? একদিন আগে বৃহস্পতিবার কেউ জুমার নামাজ পড়ে, এরকম কেউ শুনছেন আপনারা? আমরাও শুনিনি। আবার পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে একদিন পরে, শনিবার দিন জুমার নামাজ হয়? এরকম কোথাও শুনছেন? আমরাও শুনি নাই। কিন্তু সারা বিশ্বের মাঝে সর্বোচ্চ টাইমের ডিফারেন্স হচ্ছে 11 ঘন্টা 40 মিনিট না 41 মিনিট। এর উপরে সারা বিশ্বের মধ্যে আর কোনো ডিফারেন্স নাই টাইমের দিক দিয়ে। কিন্তু সেই দিক দিয়ে লক্ষ্য করলে দেখেন, আজকে আমরা ঈদের নামাজ পড়লাম, কিন্তু আগামীকালকে সরকার ঘোষণা করছে পুরো একদিনের ডিফারেন্স হইতে পারে। কি বলে, হইতে পারে নাকি? স্থানীয় সময় অনুযায়ী আমরা আমাদের সময় মতো নামাজ পড়বো। আমাদের আধা ঘন্টা পরে ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার আধা ঘন্টা পরে পাকিস্তান পড়বে, পাকিস্তানের 1 ঘন্টা পরে, এরকম আস্তে আস্তে যেতে সৌদি আরব, তারপরে ইউরোপ কান্ট্রি, আমেরিকাতে আস্তে আস্তে 11 ঘন্টা, 11.5 ঘন্টা পরে হবে। কিন্তু পুরো 24 ঘন্টার ব্যবধান হইতে পারে না। এটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সহিহ বুঝটা খুব সহজভাবে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর সারা বিশ্বে একই দিনে, একই তারিখে, একই সময়ের কথা বলা হয় না।
একই তারিখে আল্লাহ পাক আমাদের সকলকে সারা বিশ্বের মুসলমান একই তারিখে যেন আমরা ঈদ করতে পারি, রোজা করতে পারি, শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, এরপরে রবিউল আউয়াল মাসে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি এবং আমল করতে পারি। আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া
شواد नक्शबंद ख्वाजा बहाउद्दीन और मुजाहिद अलफरारी बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बद में कल्बों में अज़मते मुस्तफा एक माते आला हज़रत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बद में हिदायत बेला तुम पे मंगल हज़रते क़िबला शौसो मरबानी शान शारे मारे फत पेरा को सलाम मुस्तफा जाने रहमत पेरा को सलाम शम्ए बद में जतिए आला हज़रत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बद में हिदायत बेला को सलाम मुर्शिदी हज़रत क़िबला मुर्शिदी हज़रत क़िबला बहादुर पूरी इमामे अहले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बद में हिदायत बेला सदक़े आदे रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम हस्बी रब्बी रब्बुल्लाह माफ़ी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আজকে আমরা যারা ঈদ করলাম অবশ্যই আমরা পবিত্র ঈদ উল ফিতর কেন আমরা উদযাপন করেছি আজকে সকলেই অবগত রয়েছেন। তো অনেকের মধ্যে রয়েছে কেউ কেউ আপনার আমার আশেপাশে যারা প্রথম দিকে রোজা রাখতে পারেনি, কিন্তু আজকে ঈদের দিন তারা কি করবে? তাদের জন্য অ্যান্সার হচ্ছে যে যেহেতু তাদের 29 রোজা পূর্ণ হয়ে গিয়েছে, সুতরাং 29 রোজায় যদি 4 দেখা যায় 4 টাকা প্রমাণিত হলে ঈদ করতে হবে। আর আজকে গতকালকে পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রে 4 টাকা গিয়েছে আমি সেগুলোর নাম বলতেছি: অস্ট্রেলিয়া, তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, লেবানন, মরিচাস, নিউজিল্যান্ড,
তারপরে ফিলিপাইন, সৌদি আরবিয়া, শ্রীলঙ্কা, ইউনাইটেড আরব আমিরাত, জিম্বাবুয়ে এবং ইরান সহ প্রায় 13টি রাষ্ট্রে চাঁদ দেখা গিয়েছে। এবং আজকে পৃথিবীর রাত্র 12টা পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি তাতে 67টা দেশে আজকে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এবং সকালবেলা ইন্টারনেটে যতটুকু তথ্য পেয়েছি তাতে 81টা রাষ্ট্র, অর্থাৎ পরে আরো যোগ হয়েছে, 81টা রাষ্ট্রে আজকে এই দিনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতেছে সারা পৃথিবীতে। আর আগামীকালকে উদযাপন করবে ব্রুনেই, ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, বাংলাদেশ সহ বেশ কয়েকটা রাষ্ট্র আগামীকালকে ঈদ করবে। তাতে বড়জোর হয়তো বা হাতে গোনা 10টা রাষ্ট্র হতে পারে। তো যেখানে 80 থেকে 90টি রাষ্ট্র আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলো, সেখানে চাঁদ যে 12 থেকে 13টা রাষ্ট্রে দেখা গিয়েছে, এটা প্রমাণিত হয়েছে এই খবরের ভিত্তিতে। 13টা বা 14টা রাষ্ট্রে যে কয়টা রাষ্ট্রে দেখা গিয়েছে তার ভিত্তিতে প্রায় 80টি রাষ্ট্র সেই সংবাদ মেনে নিয়ে তারা আজকে ঈদ করতেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে আজকে বাংলাদেশ সরকারের এবং ইসলামিক ফাউন্ডেশনের কাছে, যে 13টি বা 14টি রাষ্ট্রের চাঁদ দেখার ভিত্তিতে যদি পৃথিবীর প্রায় 70 থেকে 80টি রাষ্ট্র যদি তাদের সংবাদ গ্রহণ করে যদি ঈদ উল ফিতর উদযাপন করতে পারে, তাহলে আমরা যেখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, হানাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে, তারপরেও আমাদের মানতে সমস্যা কোন জায়গায় সেটা আমাদের চিহ্নিত করার সময় আজকে এসেছে। গত বছর ডক্টর শমশের আলী সাহেব, বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, তিনি এই দিনে আমাদের সঙ্গে ঈদ রোজা করা শুরু করেছেন এবং একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে আজকে এমন একটা সময়, যে সময় আমরা যারা ঈদ করছি আমাদের সংখ্যায় বাংলাদেশের লোক দেখা যাচ্ছে কম, আর সরকারিভাবে যেটা ডিক্লেয়ার হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে লোক বেশি। কি বলেন, ঠিক না? এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ হচ্ছে সর্বপ্রথম যখন 1928 সালে বাংলাদেশে সর্বপ্রথম যখন চালু হয়, তখন মাত্র একটি গ্রামেরও সকল লোক ঈদ পালন করতো না এই দিনে। আজকে আলহামদুলিল্লাহ গত বছরের জরিপ অনুযায়ী আজকে বাংলাদেশে প্রায় 25টি জেলায় 30 লক্ষাধিক মানুষ ঈদ উল ফিতর পালন করছে। আজকে যেখানে একটি গ্রাম ছিল 1928 সালে, আজ থেকে 84 বছর পূর্বে, 84 বছরের মাথায় বাংলাদেশে আপনার প্রায় 25টি জেলায় এটা ছড়িয়ে পড়েছে এবং 30 লক্ষাধিক মানুষ আজকে ঈদ উদযাপন করছে। তার ভিতরে বিশেষ করে সাবরা দরবার শরীফ, বদরপুর দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, চট্টগ্রামের শাহসুফি দরবার শরীফ, মির্জাকির দরবার শরীফ সহ বাংলাদেশের অনেক দরবারের লক্ষ 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 ভক্তবৃন্দ আজকে এই ঈদ উল ফিতর উদযাপন করতেছে। এবং আমরা তো যারা মাযহাব মানি, আমরা তো এটা প্রথম থেকেই মেনে আসতেছি। আজকে বিগত প্রায় 6 থেকে 7 বছর যাবৎ দেখা যাচ্ছে যারা কোনো মাযহাব মানে না, নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বলে দাবি করে, তারাও আজকে এই 7-8 বছর যাবৎ আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কোরআন হাদিসের সঠিক আমল বাস্তবায়নের লক্ষ্যে তারাও এই বছর নয়, আজ থেকে 7-8 বছর পূর্ব থেকে তারা এই সঙ্গে ঈদ রোজা করা শুরু করেছে। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এবং রাজধানীর বুকে শুধু আমাদের এই জামাতটা যদিও ছোট্ট পরিসরে হয়েছে, কিন্তু এই রাজধানীর বুকে শনিয়াকড়াতে জামাত হয়েছে আজকে, তারপরে মতিঝিলে আইডিয়াল স্কুলের অপর পাশে কমিউনিটি সেন্টারে হয়েছে, বসুন্ধরা সিটির অপর পাশে কনভেনশন সেন্টারে হয়েছে, তারপরে টঙ্গী কামারপাড়া ফাজিল মাদ্রাসার মাঠে হয়েছে, এভাবে কেরানীগঞ্জে হচ্ছে, এভাবে আজকে ঢাকায় 13টি ঈদের জামাত হয়েছে। ডক্টর শমশের আলী সাহেব বলছিলেন যে আজকে হয়তো দেখা যাচ্ছে সংখ্যায় আমরা কম, কিন্তু এই জন্য আপনারা হাসতেছেন। এমন একটি সময় আসবে যেই সময় মানুষ মিডিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে এমন অগ্রসর হয়ে যাবে যে সরকারি ঘোষণার আর অপেক্ষা করবে না, আন্তর্জাতিক ডিক্লারের মাধ্যমে বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে দেখা যাবে যে 5 থেকে 8 কোটি বা 7 কোটি বা 9 কোটি লোক এই সারা বিশ্বের সঙ্গে একই দিনে করে ফেলবে। সেদিন সরকার ডিক্লেয়ার দিতে দেরি করলে সেদিন সরকার আমাদের মতো এরকম লজ্জা করতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে আমাদের লজ্জার কিছু নেই। ইনশাআল্লাহ ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্যের বাতি আস্তে আস্তে জ্বলতে শুরু হয়েছে। ইনশাআল্লাহ অনতি বিলম্বে না হলেও একদিন আগে হোক আর পরে হোক সারা বাংলার জমিনে
ইনশাআল্লাহ কায়েম হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি, আল্লাহর দরবারে এই ফরিয়াদ করতেছি। আর বিশেষ করে যারা এই আজকে এই কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক এই মাসালাটি বাস্তবায়নের জন্য সারা জীবন প্রচেষ্টা করে গিয়েছেন, তাদের মধ্যে বিশেষ করে সাদরা দরবার শরীফের বিশ্ব মুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহি আলাইহি, পটুয়াখালী জেলার বদরপুর দরবার শরীফের কুতুবে বাঙ্গাল উসমান গনি এখন বদরপুর রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা আব্দুল হক চিশতি রহমতুল্লাহ আলাইহি, সুরেশ্বর দরবারের পীর, কলকাতা আলিয়া মাদ্রাসা দীর্ঘ 22 বছরের শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী তানসুরি শরীফ রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের সাতকানিয়া মির্জাকিল শাহসুফি দরবার শরীফের মরহুম পীর মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি সহ সকল আউলিয়ায়ে কেরামের রুহানি ফয়েজ ও বরকত কামনা করে আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই ঈদ উল ফিতরের অনুষ্ঠান শেষ করছি। এখন দোয়া ও মোনাজাত হবে। আর একটি কথা, পাকিস্তান সম্পর্কে যারা কিছু লোক বলতেছে যে পাকিস্তানের চাপ হয়ে গেছে, আমার আব্বাও বলেছেন, আবার আমি স্পষ্ট করে দিচ্ছি যে পাকিস্তানে গতকালকে যেই এলাকায় চাপ দেখা গেছে বলে দাবি করতেছে, সেই এলাকার তাদের নির্ভরযোগ্য কোনো সংবাদ পাওয়া যায়নি। আর নির্ভরযোগ্য কোনো সংবাদ না পাওয়া গেলে আমরা ঈদও করতে পারি না, রোজাও রাখতে পারি না। তারা 6 জন লোকের চাপ দেখছে বলে প্রচার করা হয়েছে, কিন্তু সেই 6 জন লোকের নাম বলা হয়নি। দ্বিতীয় নম্বরে নামাজ পড়েছে এক জায়গায় দাবি করা হচ্ছে, কিন্তু জামাত টেলিভিশনে দেখাইছে আরেকটা। যেখানকার জামাত দেখাইছে সেখানকার এক ইমাম সাহেব বক্তব্য দিলেন যে আপনি কিসের ভিত্তিতে নামাজ পড়লেন? তিনি বললেন যে আমি মিশরি ক্যালেন্ডার অনুযায়ী পড়লাম। তো মিশরি তো গতকালকে করে নাই, যে লোক মিশরি ক্যালেন্ডার অনুযায়ী করতেছে সেই মিশর গতকালকে করে নাই, মিশর করতেছে আজকে। সুতরাং সেই তথ্যটা যুক্তিযুক্ত নয় এবং তথ্যটা নির্ভরযোগ্য নয়। সুতরাং আমরা নির্ভরযোগ্য সূত্রে যখন আমরা সংবাদ পাবো, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আমরা সেই ভিত্তিতে আমরা ঈদ রোজা সহ ধর্মীয় সকল উৎসবাদি পালন করবো ইনশাআল্লাহ। আর এটাই হচ্ছে জমহুরে ফুকাহার চূড়ান্ত সিদ্ধান্ত। আর পাকিস্তান আগামীকাল কি করবে সেটাও এখানে ইন্টারনেটের মধ্যে দিয়ে দিয়েছে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এখন মোনাজাত পরিচালনা করবেন সাদরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা অধ্যক্ষ আল্লামা জাকারিয়া চৌধুরী আল-মাদানী। أستغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وآله وصحابه وبارك وسلم. اللهم آمين يا رب العالمين. يا الله فاتح شريف الشريف درود شريف আদায় করলাম। ইয়া আল্লাহ 2012 সালের পবিত্র ঈদুল ফিতরকে সহ আমাদের যাবতীয় মাহে রমাদানের নেক আমলগুলো কবুল করে নিন। আমিন। এসবের বিনিময়ে যে সওয়াব এক করবেন तमाम সাহাবাতুল নবীর রওজা পাকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দিন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই পর্যন্তকার সকল লোকেদের মুসলমানের রওজাকে পৌঁছে দিন। আমিন। যারা হাত তুলে আমিন আমিন বলছেন মাওলা, তাদের আমাদের কারো বাবা কারো মা কারো মদিনা নামি আমি বুকু খালা ভাই বোন ছেলে মেয়ে আপন জানি না নিয়ে কবরে চলে গেছেন, তাদের সবার পাকে পৌঁছে দিন। আল্লাহ মেহেরবানি করে
বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। ইমাম আহলে সুন্নাহ রহমতুল্লাহ আলাইহির রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। বিশ্ব মুফতি রহমতুল্লাহ আলাইহির রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ সবার রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ যারা বেঁচে আছে সবার হায়াতে বরকত এনায়েত করে দিন। রোজগারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে ক্ষেতে খামারে ফসলে সকল বিষয়ে খায়ের ও বরকত জারি করে দিন। ইয়া আল্লাহ ছেলেমেয়েদের জেহান খুলে দিন। বিদ্যা বুদ্ধিতে ইলমে হালমে তারাক্কি উন্নতি নসিব করে দিন। মেহেরবানি করে আল্লাহ সকলের যাবতীয় মাকাসিদে খের পূর্ণ করে দিন। যাবতীয় সমস্যা দূর করে দিন। দেশে বিদেশে আমাদের যে যেখানে আছে মাওলা সবাইকে সুস্থতার সাথে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক এনায়েত করুন। সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। যে পথে চললে আপনি নারাজ আপনার হাবিব নারাজ হয়ে যাবেন। আমাদেরকে সে পথ থেকে গুনাহের পথ থেকে বাঁচিয়ে রাখবেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে ঈদের জামাতের উসিলায় আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিন। তাকি জীবন বেগুনাহ হয়ে চলার তৌফিক এনায়েত করুন। হাজিরিন সবার মিনতিগুলো আপনার খাস রহমতের হাতে ছেড়ে দিলাম। যার যা প্রয়োজন এনায়েত করে দিন। আল্লাহ করে আমাদের সবার বাবা মায়ের উপরে আপনার খাস দয়া ও রহমত জারি করে দিন। যেমনিভাবে শিশুবেলায় আমাদেরকে দয়ার সাথে লালন পালন করে তুললো তেমনি ভাবে দয়া তাদের উপরে জারি করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠান আদি পালন করার জন্য ইসলামী ফাউন্ডেশন দেশের সর্বস্তরের সুধীজন আলেম ওলামা সহ সবাইকে হক মাসলার উপরে ঐক্যমত সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ সকলে একত্রে ঢাকার জমিন সহ দেশের সর্বত্র তামাম রুল জমিনের সকল মুসলিম মিল্লাত একদিনে একসাথে ঈদ ও রোজা আদায়ের মধ্য দিয়ে ঐক্য পয়দা করে দিন। আল্লাহ তামাম রুল জমিনে সুন্নিয়তের ঝান্ডা উড্ডীন করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে